আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রান্না। আমি প্রায় তিনটে ছোট সাইজের হচ্ছে মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে প্রায় 2টা পেঁয়াজ কুচি, আর এখানে 3টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে আমি আগে থেকেই ধুয়ে কেটে সুন্দর করে লবণ হলদি মাখিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন, মাছটা হচ্ছে হালকা করে ভেজে নেবেন। মাছ যখন বেশি ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটার তরকারি তেমন একটা মজা লাগবে না। তাই চেষ্টা করবেন মাছগুলোকে হালকাভাবে ভেজে নিতে। ওকে, আমি মাছ ভাজার তেল যেটা ছিল প্যানে ওইটা এখানে দিয়ে দিয়েছি, আর সাথে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। যেহেতু হচ্ছে আমি এটাকে ঝোল তরকারি করব, সেহেতু আমি তেমন একটা তেল ব্যবহার করব না, খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রথমে হচ্ছে আমি এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এই যে বাটিতে পেঁয়াজ, 2টো পেঁয়াজ এটা হচ্ছে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। যখন আপনি কোনো মাছ ভুনা করবেন সেক্ষেত্রে হচ্ছে পেঁয়াজ বেশি লাগবে, একটু তেল বেশি লাগবে, কারণ মশলাটা ভাজা ভাজা না হলে কিন্তু তরকারিটা মজা হবে না। কিন্তু যখন আপনি ঝোল তরকারি রান্না করবেন মশলাটা তেমন একটা কষানোর প্রয়োজন পড়ে না, আর হচ্ছে পেঁয়াজ তেল দুটোই কিন্তু কম লাগে। আর ঝোল তরকারি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার, মজা। তাই চেষ্টা করবেন যে যতটা সম্ভব ঝোল তরকারি, সবজি দিয়ে তরকারি খাওয়ার। মাছগুলো এমনি ভুনা মাছ খেতে গেলে ওখানে তেল বেশি যাচ্ছে, সেটা স্বাস্থ্যের জন্য খারাপ। এই জন্য চেষ্টা করবেন যে ঝোল ঝোল তরকারি রান্না করে খেতে। এটা কিন্তু শরীরের জন্যও ভালো, আর হচ্ছে আপনার তেলটাও কিন্তু কম অ্যাবজর্ব হচ্ছে শরীরে। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে প্রায় হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। এই যে দিয়ে সাথে সাথে পানিটা দিয়ে দিব, যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায়। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রায় আমি 1 টেবিল চামচের মতো কিন্তু মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি, এই যে দেখুন। তার সাথে প্রায় হাফ চামচ পর্যন্ত ধনিয়া গুঁড়ো, আর সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আমার গুঁড়া মশলাগুলো দেওয়া শেষ। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে নিব, যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায়। তারপর বাটা মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এখানে 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো আদা গুঁড়ো, এই যে। আর দিব স্বাদ মতো লবণ। কি সুন্দর একটা স্মেল আসছে মশলার পরিমাণটা যদি আপনি ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে কিন্তু তরকারি থেকে দারুণ একটা ঘ্রাণ আসবে, খেতেও খুব মজা লাগবে, আবার দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম। এই সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এই মশলাটা আমি বেশি কষাবো না, যেহেতু আমি ঝোল তরকারি করব। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। কারণ মাছটা আমার অলরেডি ভাজা, মাছটা করতে বেশি সময় লাগবে না, কিন্তু আলুটা কাঁচা। এজন্য চেষ্টা করবেন যে আলুটা কষিয়ে নিতে, কষানোর সাথে সাথে যাতে সিদ্ধ হয়ে যায় এরকম। এই পর্যায়ে দেখব এই যে আলুটা প্রায় আমার 50% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। এই যে টমেটোগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি।
বাকি 30% কিন্তু টমেটো সেদ্ধ হওয়ার সাথে সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর 20% রয়ে যাবে মাছের সাথে সেদ্ধ হওয়ার জন্য। এবার সুন্দর করে ঢেকে দেব, ওয়েট করব সিদ্ধ হওয়ার জন্য। এই যে টমেটোটা একদম গলে গিয়েছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আপনারা যতটুকু ঝোল চান সে পরিমাণ পানি ব্যবহার করবেন। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, এজন্য আমি প্রায় 2 কাপের মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। আর একটু দরকার পানি, আরও 1 কাপ অ্যাড করে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে চুলার আঁচটা বাড়িয়ে ঢেকে রাখবো। বলক চলে এসেছে, এ পর্যায়ে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিব, যাতে প্রত্যেকটা মাছই এই ঝোলে মানে ডুবে যায়। তাহলেই কিন্তু মশলাগুলো সুন্দর মতো করে মাছগুলোর মধ্যে ঢুকবে। এই যে এ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচের তেমন একটা ঝাল হয় না, কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। চেষ্টা করবেন যে এটা দিতে, তাহলে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই তো কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম, দিয়ে ঢেকে দিব ঝোলটা শুকিয়ে আসার জন্য। তো যে যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু পর্যন্তই হচ্ছে চুলায় রাখবেন। এ পর্যায়ে ঢেকে দিব। এই যে এ পর্যায়ে আমার তরকারিটা একদম হয়ে এসেছে, আমি এরকমই ঝোল রাখবো। তো চলুন সুন্দর করে পরিবেশন করা যাক। এই যে কি সুন্দর তৈরি হয়ে গেল। এই তো কি সুন্দর তৈরি হয়ে গেল টমেটো আর আলু দিয়ে শোল মাছের ঝোল। তরকারিটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। আপনারা যদি ট্রাই করতে চান এই রেসিপিটা ফলো করতে পারেন। আর কার কেমন রান্না হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার শোল মাছ খুব পছন্দের মাছ, আপনাদের যাদের শোল মাছ অনেক পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।